তো ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো আমি কেন হঠাৎ করে বাবার বাড়িতে এসেছি সেই কোশ্চেনের অ্যান্সারটাই দিতে আসলাম। তো মা কোথায় গিয়েছিল তারই তো তোমাদেরকে জানাবো, মানে আমার মা কোথায় গিয়েছিল, আমি কেন আসলাম, এটা নিয়ে একটা ভিডিও বানাবো। তো চলো ভিডিওটা সবাই দেখো, সবার ভালো লাগবে। আর কেউ স্কিপ করে দেখো না, ফুল ভিডিও ওয়াচ করো। তো পাশে থেকো, সাথে থেকো আর ভিডিওটা দেখো। তো চলো, আমি যাচ্ছি হচ্ছে একটা মাসির বাড়ি, মানে আমার মা, মাসি, দিদা সবাই মিলে গিয়েছিল। তো সেই মাসিটার বাড়িতে যাব, গিয়ে সেই মাসিটার কাছ থেকেই তোমাদেরকে শোনাবো কোথায় গিয়েছিল, কি বিস্তারিত। ঠিক আছে, তো চলো ওই মাসির বাড়িতে যাওয়া যাক। আর ওখানে গিয়ে কথা হচ্ছে, চলো। তো চলো মাসির বাড়ি যাচ্ছি এখন। এই যে এসে গেছি মাসির বাড়িতে। তো এই মাসি, আমার মা দুজনে, তারপরে এই মাসির মা, মাসির দিদি, জামাইবাবু সবাই গিয়েছিল মঙ্গলা মায়ের ওইখানে, মানে কৃষ্ণগলি মায়ের ওখানে। তো ওখানে গিয়েছিল, তো অনেক আশা নিয়ে গিয়েছিল, যেহেতু মানে মোবাইলে দেখে, আমার মার তো ফোন নেই, তো এই মাসির ফোন থেকেই আর কি দেখতো। তো যাই হোক, মনে একটা বাসনা জেগেছিল, তো সেই কারণে গিয়েছিল। হঠাৎ করে, আমরা সেরকম জানি না। আমি আগের দিন সকাল, মানে যেদিনকে যাই তার আগের দিন বিকেলবেলায় আমাকে একটু ফোন করলো, বললো আমি যেতে পারি, তাই বললো। তারপরে সকালবেলা আমি মাসিকে ফোন করছি, বললো হ্যাঁ গেছে। তো তারপরে তো আমি বিকেলবেলায় আসলাম, বিনে আসা। আর মাসিদের সঙ্গে না গেলে আমার মা যেতে পারতো না। তো অনেক আশা নিয়ে গেছিলো, কিন্তু আশা পূর্ণ হয়নি। পূর্ণ হয়েছে কিন্তু সফল হয়নি আশাটা। তো যাই হোক, ওখানে গিয়ে পৌঁছেছিল। তো তারপর বাকিটাই মাসির কাছে শুনে নাও। বলো মাসি, কি দেখলে ওখানে? ওখানে অনেক আশা করে গিয়েছিলাম যে কৃষ্ণকালী মায়ের কাছে গেলে যে যা চায় তার মনের আশা বাসনা পূর্ণ করে। তো সেখানে গিয়ে দেখলাম যে পুলিশের এত অত্যাচার, ওখানে যেতে দিচ্ছে না, মঙ্গলা মাকে আসতে দিচ্ছে না, আর কৃষ্ণকালী মাকেও দর্শন করতে দিচ্ছে না। কিন্তু সব আশাই আমাদের নিরাশা হয়ে গেল। কিন্তু আমরা প্রচণ্ড আশা করে গেছিলাম, সেখানে যেতে যেতে প্রচণ্ড কষ্টও হয়েছিল, সারা রাস্তা অসুস্থ হয়ে গেছিলাম। তো যাই হোক, এত কষ্ট করে যাওয়ার পরেও আর কি মাসিদের আশা পূর্ণ হলো না। তো অনেক কষ্টই করেছিল। তো ওখানে গিয়ে একটা আত্মীয়ের বাড়িতে ছিল, মাসিদের আত্মীয় ছিল আর কি। তো পরের দিন হয়তো মঙ্গলা মায়ের সঙ্গে দেখা হবে সেই আশায়। তো অনেক কষ্ট করার পরেও, মানে সেই রাত্রিবেলায় ওই বাড়িতে থেকে তারপরের দিন সকালবেলায় আবার গিয়েছিল। তো তখনও মঙ্গলা মা আসেনি। আর তো এই তো পুলিশ এসেছিল, বলেছিল এখানে থাকতে হবে না, চলে যাও চলে যাও। তো এরকমভাবে বারবার বলছিল যেহেতু, তাই। আর অনেক দূর থেকে গেছে, জানোই তো আমাদের বাড়ি হচ্ছে করিমপুর। করিমপুর থেকে গেছিলো বর্ধমানের কালনা বেলুরিয়া প্রাইমারি স্কুলের কাছে। তো অনেকটাই জার্নি করার পরে পৌঁছাতে পেরেছিল। তো যাই হোক, ভাগ্য সাথ দেয়নি আর কি বলবো। তো ভগবান যদি থেকে থাকে, অবশ্যই আবার মানে ভক্তের আর কি পৌঁছানো বা ভক্তের আগমন আবার অবশ্যই হবে। তো দেখা যাক আবার কবে কি হয়। তো যারা যারা এখন নতুন করে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেতে চাইছো, তো এখন অবশ্যই তোমাদের বারণ করব, কারণ এখন কিছুদিন না যাওয়াই ভালো। মানে পরিস্থিতি সব ঠিকঠাক হয়ে গেলে তারপর তোমরা যেও। তো আমার মারা যেরকম ঘুরে আসলো, মানে ঠাকুর দেখেছে, ঠাকুরটায় দর্শন হয়েছে শুধু। তো এখন সেই জায়গাটায় ঠাকুরটাও নেই, তাই আর কি শুনছি, মানে ফোন থেকেই দেখা। তো যারা যারা এখন যেতে চাইছো, তোমরা এখন প্লিজ কেউ যেও না। সমস্ত কিছু ঠিকঠাক হোক, তারপরে গিয়ে তোমরা একবার ঘুরে এসো আর মনের ইচ্ছে পূর্ণ করে এসো। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই করলাম। আর তোমাদেরকে বলে দিলাম কেন আমি বাবার বাড়িতে হঠাৎ করে এসেছি আর আমার মা কোথায় গিয়েছিল। তো আমার মা তো ওই যে বর্ধমানেই গিয়েছিল। মানে অনেক কি বলবো, অনেক কষ্টের পরেই আর কি যাওয়া। তো ইচ্ছে পূরণ হয়নি। তো তোমরা যারা এখন যেতে চাইছো অবশ্যই যেও না। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা। তো লাস্টের এই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম, এই মাসিটাই আর কি ভিডিওটা করেছিল। তো আমি একটু নিলাম মাসিটার কাছ থেকে তোমাদেরকে দেখানোর জন্য আর কি। তো এই দেখো, সেরকমভাবে তো এখনও প্রতিষ্ঠান করা হয়নি আর কি। তো বেশ জাঁকজমক করেই করার ইচ্ছা ছিল এখানে। তো যাই হোক, এরকমভাবেই এই অবস্থায় আছে, মানে ছিল আর কি।
তো এখন ভিডিওতে অন্য অন্য ভিডিওই দেখছি, তো মূর্তিটাও এখন নেই। তো যাই হোক, এইটুকুই তোমাদেরকে শেয়ার করার ছিল। তো টাটা, সবাই ভালো থেকো।